আমি আমার জাতি ভাই পুরুষকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত, যদি এগুলো আপনি মেনে নেন আপনার দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতটা আপনার চমৎকার উজালা হয়ে যাবে, আল্লাহ পাক আপনার উপর বড় সন্তুষ্ট হয়ে যাবে। আপনি কেন আপনার রবকে ভুলে, আপনার রবের করুণার দিকে না যেয়ে আপনি আল্লাহকে ভুলে, কেন তার হুকুমকে ভুলে শুধুমাত্র পরিবারের সুখের আশায় আল্লাহকে ভুলে এত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন, মেহনত করে যাচ্ছেন? আপনি কিভাবে আল্লাহকে ভুলে আছেন? যে রব আপনাকে হায়াতে রেখেছেন, কিভাবে আপনি সে রবকে ভুলে আছেন? আপনি কি কখনো একবার ভেবেছেন আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজকে যদি আপনার ডাক আসে, আপনি এই দুনিয়াতে আর থাকতে পারবেন না, সে আল্লাহ শানে আপনাকে তার সান্নিধ্যে যেতে হবে, সেখানে কি জবাব দেবেন? আল্লাহ যদি আপনাকে বলে, বান্দা দেখো তোমাকে আমি 50-60 বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি করেছো, আমার জন্য তুমি কি করেছো? আপনি তখন কি উত্তর দিতে পারবেন? কোন উত্তর দিতে পারবেন? কোন উত্তর দিতে পারবেন না। আল্লাহ যদি বলে, বান্দা আমার এক গ্লাস পানির হিসাব দাও, যে পানি ছাড়া তুমি দুনিয়াতে অচল ছিলে, আপনি হিসাব দিতে পারবেন? আপনি কিভাবে আল্লাহকে ভুলে আপনি পরিবারের সন্তুষ্টির জন্য আপনি সারাদিন এত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতেছেন, আপনি নিজেকেও একটু বাঁচান, নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন না, কবরে আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর ফিকির করছেন না? আপনি কি কখনো ভেবেছেন এই পরিবার মৃত্যুবরণ করলে আপনাকে আত্মীয় স্বজনকে ডেকে অন্ধকার কবরে রেখে আসবে, যেদিন আপনি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হয়ে যাবেন, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক শুধু আপনার হিসাব নেবে, কবরে শুধু আপনার আমলের প্রতিদানে আপনাকে দেওয়া হবে, আপনাকে দিবে, কেউ আপনার আমলের বদ আমলের প্রতিদান নেবে না। আপনি যে নামাজ পড়ছেন না, আল্লাহর হুকুমকে পালন করছেন না, রবের হুকুমকে কলিজায় লালন করছেন না, এই সব আপনার পরিবার দেবে না। কারণ দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়া বড় বেঈমান। এই দুনিয়া আজকে আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনকে রেখে আপনার পরিবার অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে, আস্তে আস্তে সব ভুলে যাবে, আপনার জন্য হাত তুলে দোয়া পর্যন্ত করবে না। ধীরে ধীরে এক সময় আপনার স্ত্রী ভুলতে ভুলতে অন্য একজনকে নতুন করে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়ে তার সঙ্গে সংসার করবে, আর আপনার সন্তান আপনাকে ভুলে সে দুনিয়ার সম্পদ মোহনে ব্যস্ত হয়ে থাকবে, আপনার কথা চিরদিনের জন্য ভুলে যাবে, অন্ধকার কবরে শুধু আপনি একা কাঁদবেন, আপনার হিসাব দেবেন, আপনি আপনার হিসাবে আপনি পার পাবেন না। সে অন্ধকার কবরে আপনি শুধু কান্না করবেন আর কান্না করবেন, আপনারা বাঁচার কোনো রাস্তা থাকবে না প্রিয় ভাই। এজন্য বলি, নিজেকে আগে বাঁচান, এরপরে পরিবারের দিকে তাকান। আপনার নিজেকে বাঁচানোর পরে যদি পরিবার সন্তুষ্ট থাকে, তাদের জন্য মেহনত করেন, পরিশ্রম করেন, এইটুকু ইনকামের উপর তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, তবে আল্লাহর শুকর। আর যদি না হয়, ধান্দা বাদ দেন। কার জন্য আপনি কি করছেন? কিসের পরিবার, কিসের আত্মীয় স্বজন, কিসের বাপ মা, কার জন্য আপনি কি করছেন? এরা তো স্বার্থপর, শুধু আপনাকে স্বার্থের জন্যই ভালোবাসে, কিন্তু আপনি বুঝতে পারছেন না।